শিশুদের অকাল মৃত্যু ও শারীরিক জটিলতা রোধে দেশের 18টি জেলায় একযোগে শুরু হয়েছে বিশেষ হামরুবেলা টিকাদান কর্মসূচি। রোববার সকাল থেকে মাদারীপুর, যশোর, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, পাবনা ও বরগুনা সহ সকল জেলাগুলোতে শিশুদের টিকা দিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় জমান অভিভাবকরা। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের এই বিশেষ সুরক্ষার আওতায় আনছে স্বাস্থ্য বিভাগ। বাচ্চা ঠান্ডা জ্বর হচ্ছে, বলেছে যে হাম টিকা দিতে হবে, এজন্য এসেছি হাম টিকা দেওয়ার জন্য। বাচ্চা আশেপাশে নাই, তবে হচ্ছে দিয়ে রাখলাম যাতে না হয়, এই জন্য। টেলিভিশনে দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, হামের অনেক বাচ্চারা মেডিকেলে ভর্তি হচ্ছে, সেজন্য আর কি বাচ্চাকে নিয়ে আসছে দেওয়ার জন্য, যেন আমার বাচ্চা সুস্থ থাকে আল্লাহর রহমতে। না, হামের টিকা দেওয়া ছিল না। গাজীপুরে এই কর্মসূচির উদ্বোধনকালে সব শিশু যেন টিকা পায় সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। যে টিকাদান শুরু হয়েছে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী মানুষ যেন এই টিকাটা তাড়াতাড়ি গ্রহণ করে। অন্য যে বিষয়গুলো আছে টিকার সরবরাহ নিয়ে, কোল্ড চেইন নিয়ে, আপনারা বুঝতেই পারছেন আমাদের সরকার অত্যন্ত দ্রুত গতিতে আমরা পদক্ষেপ নিচ্ছি। যশোর ও মাদারীপুরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। যশোরে প্রায় 91,000 শিশুকে লক্ষ্যমাত্রা ধরে আক্রান্তদের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল ও সুস্থদের টিকা দেয়া হচ্ছে। পাবনা জেলায় 1,83,000-এর বেশি শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে 1,67,000 শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে আমাদের সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে। 18টি জেলার 30টি উপজেলায় আজকে একযোগে এই কর্মসূচি আমরা উদ্বোধন করছি এবং বাকি উপজেলায়, বাকি জায়গাগুলোতেও পর্যায়ক্রমে আমরা টিকাদান কর্মসূচি উদ্বোধন করব। এই টিকাটা কিন্তু রুটিন টিকার বাইরে, রুটিন যে টিকা কার্যক্রম এটা চলবে। 9 মাস এবং 14 মাস বয়সে যে টিকা যেটা যখন পাওয়া ওনারা কিন্তু পাবে। হামের টিকাদান কর্মসূচি, সেটাতে সারা বাংলাদেশের 30টি উপজেলা, 18টি জেলার মধ্যে, সেটাতে প্রাথমিক পর্যায়ে এই প্রথম ফেজে আমরা কিন্তু এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে একযোগে। অন্য উপজেলাগুলিতে আমাদের কিন্তু বিশেষ ক্যাম্পেইন এখনো শুরু হয়নি। সেখানে আমাদের রুটিন যে কার্যক্রম সেটা চলবে, আর হচ্ছে খুঁজে খুঁজে আমাদের যে বাদ পড়া শিশু আছে তাদেরকে টিকাদান কার্যক্রম চলবে। আমাদের মোট হচ্ছে টার্গেট বাচ্চা হচ্ছে 1,67,287 জনের, 87 জনের টার্গেটে আমরা আমাদের হচ্ছে যে আজকে যে ইয়ারটা আমাদের তো সদর হচ্ছে বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, অনুপনগর এবং আলাতলিতে হচ্ছে কার্যক্রম চলবে। শিবগঞ্জে হচ্ছে দুল রসুলপুর, মনকষা, তারপরে হচ্ছে বিনোদপুর, পাকা এবং উজিরপুর, এইগুলাতে হচ্ছে আজকে হচ্ছে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। আর ভোলাটে ভোলাট এবং হচ্ছে গোয়ালবাড়ি, এইগুলাতে হচ্ছে কার্যক্রম থাকবে। এই প্রতিদিন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। এটা 3 সপ্তাহ ব্যাপী হচ্ছে কার্যক্রম চলবে। বিশেষ নজর দেওয়া হচ্ছে হামের অন্যতম হটস্পট বরগুনায়। বরগুনা সদরে 23,000 শিশুকে জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। একই চিত্র ঝালকাঠিতেও, যেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার জিয়াউদ্দিন হায়দার 30টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে দ্রুত টিকাদানের উপর গুরুত্ব আরোপ করেন। এই 9 চিঠিতে 10 জন বাচ্চা আমরা সন্দেহভাজনভাবে কেস আসছে আমাদের কাছে, তার মধ্যে 4 জনের পজিটিভ আসছে। ভবিষ্যতে আমাদের যে বাচ্চারা আছে তারা যাতে এই হামরুবেলায় আক্রান্ত না হয় সেই জন্যই প্রতিরোধক ব্যবস্থা হিসেবে আজকে টিকাদান, বিশেষ টিকাদান কর্মসূচি, যদিও এটা নিয়মিতভাবেই কিন্তু চলে। এই সারা বাংলাদেশের এই অবস্থার জন্য নতুন করে আমরা এই ক্যাম্পেইন শুরু করছি। এটা 3 সপ্তাহ চলবে, 6 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত, অর্থাৎ 6 মাস বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ 59 মাস বয়স পর্যন্ত বাচ্চারা সবাই যদি আগেও নিয়ে থাকে তারপরেও 1 ডোজ করে আমরা হামের টিকা দিব, যাতে ভবিষ্যতে এই সমস্ত বাচ্চারা আক্রান্ত না হয়ে মৃত্যুর কোলে ঢলে না পড়ে। আমাদের টিকা পর্যাপ্ত আছে, আমাদের অলরেডি আমাদের টিকা হাতে এসে পৌঁছেছে এবং আমরা নিয়মিত এই টিকাদানের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলিতেও আমরা নিয়মিত এই হাম রুবেলার টিকার ক্যাম্পেইন এবং টিকাদান কর্মসূচি আমরা চালিয়ে যাব। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 3 সপ্তাহ এই বিশেষ কার্যক্রম চলমান থাকবে। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিটি অভিভাবককে তাদের সন্তানকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জোর আহ্বান জানানো হয়েছে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।